আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইনার এর নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এই রেক্ট্যাঙ্গেল এবং ইলিপিয়াস টুলস দ্বারা একটি অ্যালফাবেট এম লোগো ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা রেক্ট্যাঙ্গেল টুলসটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটি শেপ নিব। এখানে শিফট এবং অল্টার প্রেস করে শেপটি নিলাম, তাতে করে আমাদের রেশিওটা ঠিক থাকে। এরপরে আমরা এই শেপের ফিল কালারটা আমরা অফ করে দিব। ফিল কালারটা অফ করে দেওয়ার পরে আমরা এই শেপটাকে সিলেক্ট করে অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা 5টা রো নিব এবং 5টা কলাম নিব, এন্ড দেন ওকে। এরপরে আমরা যেটা করব, আমরা ইলিপিএস টুলসে আসবো। ইলিপিএস টুলসে আসার পরে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একটি শেপ নিব। অবশ্যই শিফট প্রেস করে শেপটি নিব, যাতে করে আমাদের রেশিওটা ঠিক থাকে। এরপরে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ঠিক এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমরা একটি শেপ নিব। অবশ্যই শিফট প্রেস করে শেপটি নিব। এই দুইটা শেপ নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আরেকটি শেপ নিব। এরপরে সেম ভাবে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আরেকটি শেপ নিব। এরপরে আমরা যেটা করব, পুরোটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আসবো শেপ বিল্ডার টুলসে। শেপ বিল্ডার টুলসে আসার পরে এখান থেকে আমরা একটি কালার পিক করব। আমি রেড কালারটি পিক করতেছি। এরপরে আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে শেপগুলোকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসব। এখন আমরা যেটা করব, শেপগুলোকে একটু ঠিক করে দেই। বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে একটু ঠিক করে দেই। এরপরে আমরা এই অবজেক্ট থেকে বা এই শেপ থেকে আমরা ড্র্যাগ করব একদম এই পর্যন্ত। এটাকেও আমরা একটু ঠিক করে দেই। এবার আমরা এই শেপের উপর আরেকটি ক্লিক করব। ক্লিক করার পরে সিলেকশন টুলসে ফেরত আসবো। সিলেকশন টুলসে আসার পরে আমরা প্রত্যেকটাকেই সেপারেটলি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল এক্স প্রেস করব। কন্ট্রোল এক্স এ কাট। এবার আমরা যেটা করব, এই শেপগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এবার আমরা কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ হলো ফন্ট পেস্ট। এরপরে আমরা যেটা করব, এই শেপ দুটাকে একসাথে সিলেক্ট করব। শিফট প্রেস করে সিলেক্ট করতে হবে। এবার আমরা এটাকে আমরা ড্র্যাগ করে একটু নিচে নামিয়ে নিয়ে আসবো। অবশ্যই শিফট প্রেস করে নিচে নামাবো, যাতে করে আমাদের এটি সোজাসুজি আসে। এরপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে আসবো। ডিরেক্ট সিলেকশন টুলস থেকে নিচের অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে রাউন্ড করে দিব এবং সেম ভাবে এটাকেও রাউন্ড করে দিব। সেম ভাবে আমরা এখান থেকেও এটাকে রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পরে এই শেপগুলোকেও আমরা সেম ভাবে রাউন্ড করে দিব। ওকে, এবার আমাদেরকে কালার পিক করতে হবে। এখানে যে স্টক কালারটা আছে, স্টক কালারটা আমরা অফ করে দেই, প্রয়োজন নাই আমাদের। এখন আমরা এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে একটি গ্রেডিয়ান কালার দিব। গ্রেডিয়ান কালার দেওয়ার জন্য এখানে গ্রেডিয়ান টুলস থেকে গ্রেডিয়ান সেলারের উপর একটি ক্লিক করব। ক্লিক করলে এখানে একটি গ্রেডিয়ান কালার বসবে। আমরা এই কালারটাকে পরিবর্তন করে দিব। পরিবর্তন করার জন্য আমরা এখানে সেলারের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখানে আমরা এই কালারটি পিক করব। এই সেলারের কালার দেওয়া শেষ হলে আমরা এই সেলারের উপর ডাবল ক্লিক করব। ক্লিক করে আমরা একটি কালার পিক করে দিব। এরপর আমরা এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে সেম ভাবে আমরা কালার দিব। এখান থেকে আমরা এই কালারটি পিক করে দিব এবং এই কালারটা সেম থাকবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা মোটামুটি কমপ্লিট। এবার আমরা নিচের শেপ দুটাকে কালার দিব। নিচের শেপ দুটাকে কালার দেওয়ার জন্য আমরা সিলেক্ট করলাম এটাকে। সিলেক্ট করে আইপিকার দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম এবং সেম ভাবে এটাকে সিলেক্ট করে আইপিকার দিয়ে এখানে কালারটি দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব, টোটালটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি অথবা মাউসের রাইট বাটন প্রেস করেও গ্রুপ করতে পারি। ওকে, আমরা গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি প্রেস করে। এবার আমরা যেটা করব, আমরা ইলিপিএস টুলস থেকে একটি শেপ নিব। এখানে শ্যাডো দেওয়ার জন্য আমরা একটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। ওকে, এখানে যে গ্রেডিয়ান কালার আছে, গ্রেডিয়ান কালার আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম। গ্রেডিয়ান এখানে গ্রেডিয়ান টাইপটা হবে রিডায়াল গ্রেডিয়ান। ওকে, রিডায়াল গ্রেডিয়ান দেওয়ার পরে আমরা কালারটি একটু রিভার্স করে দিব, অর্থাৎ ব্ল্যাক কালারটা মাঝখানে থাকবে। এরপরে আমরা যেটা করব, ইফেক্টে আসবো। ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গ্লোসিয়ান ব্লার। এখান থেকে রেডিয়াসটা আমরা একটু কাস্টমাইজ করে দিব। ওকে, একটু নিচে নিয়ে আসি এটাকে।
আচ্ছা, এবার নিচে একটি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা চলে আসবো টাইপ টুলে। টাইপ টুল থেকে এখানে জাস্ট লিখবো মাইলস্টোন লিখলাম। আমরা ফন্টটাকে একটু বড় করি। ওকে, এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করি, কিরো ফন্ট দেই এখানে আমরা। ওকে, আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেই এবং এখানে আমরা কালার দিব ওকে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।